আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে এখানে দেখেন আমার এটা হচ্ছে একটা অ্যাডমিন boilerplate। তো এইখানে আমাদের কিছু ফিল্টার ছিল প্রত্যেকটা জায়গাতে। যেমন ধরেন এইখানে ইউজার লিস্ট, এখানে আমাদের ট্র্যাশ দিয়ে ফিল্টার এবং হচ্ছে ডেট দিয়ে ফিল্টার, মানে ট্র্যাশ, উইদাউট ট্র্যাশ, উইথ অনলি ট্র্যাশ এই দিয়ে ফিল্টার আছে। দেন একইভাবে যদি ট্যাগে যান দেখবেন সেম ফিল্টার। তারপরে যদি ক্যাটাগরিজে যান দেখবেন সেম ফিল্টার। একইভাবে যদি পেজে যান দেখবেন এখানেও সেম আপনার ফিল্ড দিয়ে কলাম দিয়ে আপনার হচ্ছে ডেট রেঞ্জে ফিল্টার হচ্ছে। অ্যান্ড অ্যাক্টিভিটি লগেও যদি যান এখানেও দেখবেন সেম আপনার ডেট রেঞ্জে কিন্তু ফিল্টার হচ্ছে। একইভাবে যদি পোস্টে যান দেখবেন এখানে ডেট রেঞ্জের সাথে এবং ট্র্যাশের সাথে দুইটা ফিল্ড আছে, একটা স্ট্যাটাস অ্যান্ড হচ্ছে ক্যাটাগরি দিয়ে ফিল্টার হচ্ছে। তো এই ফিল্টারটা আমি এতদিন যেটা করছিলাম সেটা হচ্ছে এই যে এইভাবে কোডটা লিখতাম। ওকে, তো এইভাবে কোডটা লিখে আপনার হচ্ছে এইখানে হচ্ছে একইভাবেই কাজ করতাম। দেন একইভাবে যখন আমরা ক্যাটেগরি দিয়ে ফিল্টার করতাম, দেখবেন ক্যাটেগরিতেও কিন্তু আমাদের ডেট রেঞ্জ ফিল্টার ছিল এবং হচ্ছে ট্র্যাশ দিয়ে ফিল্টার ছিল। তো এই সেম কোডটা ক্যাটেগরি মডেলের সাথেও আমাকে পাস করা লাগতো। ধরেন পেজের সাথে ফিল্টার ছিল, সেম কোয়েরির সাথে পেজ কোয়েরির সাথে আমার এটা পাস করতে হতো। দেন ট্যাগ ছিল, ট্যাগের সাথেও আমার এই সেম কোয়েরিটা পাস করা লাগতো। অর্থাৎ প্রতিটা জায়গাতে আমার এটা কপি পেস্টিং হতো। অর্থাৎ আমার প্রত্যেকটা মডেলের সাথে আমাকে এই ফিল্টার করতে গেলে এটা কপি পেস্ট করা লাগতো। তো এই জায়গাটা কিভাবে এভয়েড করতে পারি, সেটাকে এভয়েড করার জন্য দেখেন এইখানে আমি কি করছি, পাইপলাইন ডিজাইন প্যাটার্ন ইউজ করছি। এবং উম, যেগুলো দিয়ে আমাদের ফিল্টার হচ্ছে, যেমন সাপোজ ক্যাটাগরি দিয়ে ফিল্টার হচ্ছে, স্ট্যাটাস দিয়ে ফিল্টার হচ্ছে, ট্র্যাশ দিয়ে ফিল্টার হচ্ছে, ডেট দিয়ে ফিল্টার হচ্ছে। তো আমি এভাবে দেখেন ৪ টা ক্লাস তৈরি করে রেখেছি এবং ক্লাস তৈরি করে জাস্ট থ্রো এর ভিতরে পাস করে দিয়েছি। পাইপলাইন কিভাবে কাজ করে আপনারা হয়তো জানেন, যদি না জানেন এটা একটু জেনে নিবেন। এটা একটা ওয়ান কাইন্ড অফ ডিজাইন প্যাটার্ন। সেখানে কিন্তু মিনিমাম ৩ টা পার্ট থাকে। সেটা হচ্ছে সেন্ড, থ্রো অ্যান্ড দেন সেটা রিটার্নের, মানে কোয়েরিটা রিটার্নের জন্য, দেন রিটার্ন। দেন হচ্ছে এইভাবে আমরা হচ্ছে আসলে আল্টিমেটলি আমাদের ফিল্টারটা করে ফেলেছি। দেন আমরা এখন যেকোনো মডেলে যদি যাই, যেমন সাপোজ মনে করেন ক্যাটাগরি যদি ফিল্টার করতে যাই, দেখেন আমরা জাস্ট খালি এই যে ক্যাটাগরির সাথে ফিল্টার হচ্ছে শুধু ডেট এবং ট্র্যাশ দিয়ে, যে কারণে আমরা এখান থেকে স্ট্যাটাস এবং ক্যাটাগরিটাকে রিমুভ করে দিয়েছি। আপনার যদি আরও কোনো নতুন ফিল্টারেবল ক্লাস আসে, মানে কলাম আসে, তখন আপনারা একটা ক্লাস তৈরি করবেন। দেন হচ্ছে সেইখানে সেই ক্লাসটা নাম দিবেন। সাপোজ মনে করেন আপনার এখানে রোল দিয়ে ফিল্টার আছে, আপনারা এখানে রোল দিয়ে ফিল্টার এভাবে দিয়ে দিবেন, তাহলে কিন্তু এটা অটোমেটিক কিন্তু আপনার কোয়েরির সাথে ফিল্টার হয়ে যাবে। তো এভাবে আমরা কিন্তু দেখেন আমাদের কোডটাকে 100% ড্রাই করে ফেলেছি, যেখানে কোনো রিইউজেবল বা ডুপ্লিকেট কোড আমাদের কিন্তু নেই। তো এটা আমি কিভাবে ইমপ্লিমেন্ট করলাম, তো এটা ইমপ্লিমেন্ট করার জন্য দেখুন আমরা সর্বপ্রথম যেটা করেছি, কোয়েরি ফিল্টার নামে একটা ফোল্ডার নিয়েছি। দেন এখানে একটা অ্যাবস্ট্রাক্ট নামে ক্লাস তৈরি করেছি। দেন এখানে দুইটা মেথড নিয়েছি, সেটা হচ্ছে হ্যান্ডেল অ্যান্ড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট একটা মেথড, অ্যাপ্লাই ফিল্টার্স। আপনারা জানেন যে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে মিনিমাম একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে হয়। দেন এখান থেকে জাস্ট আমরা এখানে বিল্ডার পাস করেছি, না ফিল্টার কলাম পাস করেছি। ফিল্টার কলাম মানে আমাদের রিকোয়েস্টের সাথে যেই এই যে রিকোয়েস্টের সাথে যে ফিল্টার কলামগুলো আসছে সেইটা কিন্তু আমরা এটা দিয়ে ধরে ফেলতেছি। দেন এইখানে এটা পাস করে দিয়েছি। দেন অ্যাপ্লাই ফিল্টার্সটা আমরা এই যে প্রত্যেকটা ফিল্টারের সাথে এখানে এক্সটেন্ড করেছি। সাপোজ আমরা ক্যাটাগরি দিয়ে ফিল্টার করব, তো আমরা এখানে ক্যাটাগরি দিয়ে দেখেন আমরা এই যে কোয়েরি ফিল্টারকে এক্সটেন্ড করেছি। আর এই যে এই মেথডটাকে আমাদের মাস্ট বি আমাদের ওভাররাইড করতে হবে। দেন এখানে ওভাররাইড করে আমরা কিন্তু দেখেন কাজ করেছি। তো এভাবে কিন্তু আমরা হচ্ছে আমাদের প্রত্যেকটা কাজ করেছি। সাপোজ আমরা ডেট ফিল্টার করব, দেন এখানে একইভাবে দেখেন আমরা ডেট দিয়ে ফিল্টার করে ফেলেছি এবং হচ্ছে সেই কোয়েরি ফিল্টারকে এক্সটেন্ড করেছি এবং সেম মেথড অ্যাপ্লাই ফিল্টার। দেন একইভাবে রোল আমরা এই যে অ্যাপ্লাই ফিল্টার অ্যান্ড দেন দেখেন আমরা কিন্তু এখানে এটা এক্সটেন্ড করছি। দেন একইভাবে স্ট্যাটাস দেখেন এটা কিন্তু একইভাবে আমরা, দেন ট্র্যাশ এখানে দেখেন আমরা একইভাবে ট্র্যাশ দিয়ে ফিল্টার করে ফেলেছি। তো এইভাবে আমরা কিন্তু দেখেন আমাদের ক্লাসটাকে কত ক্লিন করে ফেললাম এবং আমাদের এই প্রত্যেকটা মডেলে যে এই যে এই কোডটা দেওয়া লাগতো সেটা কিন্তু এখন আমরা আর দেওয়া লাগতেছে না। দেখেন জাস্ট লুকটা দেখেন কোয়েরির। এভাবে কিন্তু আমরা আমাদের কোডগুলোকে অপটিমাইজ করতে পারি, রিফ্যাক্টর করতে পারি পিওর অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।